গ্রাম হলো প্রতিটি মানুষের আদি জন্মস্থান। গ্রাম আছে বলেই বেঁচে আছে আমাদের জাতিসত্তা। গ্রামকে কেন্দ্র করেই গড়ে উঠেছে প্রতিটি অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বা শহর। বাংলাদেশে প্রায় ৮৭,৩১৯টি গ্রাম আছে। এদেশের মোট জনসংখ্যার ৬৮%-এরও অধিক মানুষ গ্রামে বসবাস করে। এদেশের প্রতিটি গ্রামই সবুজ, শ্যামল ও গাছপালায় ভরপুর। এদেশে যে সকল বড় বড় অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, শহর, নগর, বন্দর গড়ে উঠেছে তার মূলে রয়েছে গ্রামের অবদান। এমন একটি সুন্দর গ্রাম হলো নিলোয়া গ্রাম। এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার ঘিওর ও দৌলতপুর থানার মাঝামাঝি। কারণ এই গ্রামটির কিছু অংশ ঘিওর থানার এবং কিছু অংশ দৌলতপুর থানার অংশ। এই গ্রামটির মূল আকর্ষণ হলো একটি বিল, যেটি স্থানীয়ভাবে নীলার বিল নামে পরিচিত। এ বিলটিতে যেমন সারা বছর পানি থাকে, তেমনি শীতকালে এ বিলে প্রচুর অতিথি পাখির দেখা মেলে। গ্রামটিতে স্থানীয় মানুষের কেনাকাটার জন্য আছে স্থানীয় একটি বাজার, যেখানে মিলে হরেক রকম রকমারি পণ্য। এছাড়াও আছে বেশ কিছু খাবারের দোকান। সুন্দর এই গ্রামটিতে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য আছে মাঠ, আছে নামাজ পড়ার জন্য বেশ কয়েকটি মসজিদ। বর্ষায় গ্রামটির আশেপাশে প্রচুর শাপলা ফুল ফুটে থাকে, যা দেখতে বেশ চমৎকার লাগে। এই গ্রামটিতে সুন্দর একটি প্রাইমারি স্কুল আছে, যেখানে পড়াশোনা করে ছোট ছোট ছেলে মেয়েরা। কৃষক তার পরম যত্নে ফলানো ফসল পাটের আঁশ শুকানোর জন্য আটি বেঁধে দিচ্ছেন। এবছর গ্রামটিতে পাটের ফলনও হয়েছে বেশ ভালো। গ্রামটির বসতবাড়িগুলো বেশ দৃষ্টিনন্দন ও রাস্তা থেকে বেশ উঁচু। আর প্রায় প্রতিটি বাড়িতেই দেখা মেলে এক দুটি খড়ের পালার, কেননা প্রায় প্রতিটি বাড়িতেই আছে গবাদি পশু। প্রায় ১ বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রামটিতে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ লোকের বসবাস, যাদের মধ্যে সাক্ষরতার হার প্রায় ৭৫%। এই গ্রামের চারপাশে প্রচুর ফসলি জমি থাকায় এই গ্রামের মানুষের প্রধান পেশা কৃষিকাজ ও গবাদি পশুপালন। এছাড়াও এই গ্রামের মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। এই গ্রামটিতে যে সকল ফসল বেশি উৎপাদিত হয় তার মধ্যে ধান, পাট, সরিষা, ভুট্টা ও বিভিন্ন ধরনের সবজি বেশি উৎপাদিত হয়। সুন্দর এই গ্রামটিতে প্রতি শতাংশ ফসলি জমির দাম ৩৫ থেকে ৪০ হাজার টাকা এবং বসতভিটা তৈরির জন্য জমির দাম ৫০ থেকে ৬০ হাজার টাকা। তবে স্থানভেদে দামের কিছুটা তারতম্য হতে পারে। সুন্দর এই গ্রামটি দেখতে আসতে হলে আপনাকে মানিকগঞ্জ থেকে বাসযোগে সরাসরি নিলোয়া আসতে হবে এবং সেখান থেকে পায়ে হেঁটে দেখতে পারবেন সুন্দর এই গ্রামটি, অথবা অটোরিকশা বা রিক্সা করে ঘুরে দেখতে পারবেন।
গ্রামটি যেমন খুবই সুন্দর, তেমনি এ গ্রামের মানুষের আতিথেয়তাও আপনাকে মুগ্ধ করবে।